আমরা যাচ্ছি আদিযোগীতে। ঘুরে আসি শনিবার 5 নভেম্বর। ছেলে আমি যাই, অফিস যাই, আজকে একটু ঘুরতে চলে গেল। আমরা ফিনিক্স মনে হচ্ছিল এতদিনের ব্যস্ততা, ক্লান্তি সব যেন একটু একটু করে পিছনে পড়ে যাচ্ছে। এই রাস্তাগুলো শুধু কোথাও নিয়ে যাচ্ছে না, বরং মনটাকেও নিয়ে যাচ্ছে অন্য এক জায়গায়, যেখানে কোনো তাড়া নেই, শুধু শান্তি আছে। জীবনে না মাঝে মাঝে এমন একটা জায়গার দরকার পড়ে, জানো তো, যেখানে কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই, শুধু নরম হাওয়া আর একটু শান্তি। ব্যাস। ওই দিন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, দুপাশে পাহাড়, মাঝে মাঝে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে মুখে পড়ছে। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটাই একটু থেমে গেছে। গাড়ি ধীরে ধীরে চলছিল আর আমি জানলার বাইরে তাকিয়ে ভাবছিলাম, এই যে পাহাড়গুলো কেমন যেন শান্তভাবে দাঁড়িয়ে আছে, না কোনো শব্দ, না কোনো তারা, শুধু শান্তি। বিশ্বাস করো, সেই মুহূর্তে মনে হচ্ছিল এই শান্তিটা যদি নিয়ে যেতে পারতাম। চোখের সামনে এত সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরায় যেন কিছুই ঠিকঠাক ধরা পড়ছে না। হয়তো তাই কিছু কিছু জিনিস শুধু চোখে দেখা যায় আর কিছু শুধু মনে থেকে যায়, আর এই রাস্তাটার শান্তিটা সেটা ঠিক মনে রয়ে গেল। যখন অবশেষে পৌঁছালাম, মনে হচ্ছিল এই জায়গাটা যেন বাস্তব নয়, একদম স্বপ্নের মতো। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য, চারপাশে পাহাড়, হালকা বাতাস, চোখ সরানোই যাচ্ছিল না। মুহূর্তের মধ্যে সবকিছু যেন মনে হচ্ছে এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর একটু এগিয়ে গিয়ে চোখে পড়লো এক সুন্দর মন্দির। ওটাই ছিল নাগা স্থান। প্রথম দেখাতেই মনে হলো জায়গাটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরা। ওখানেই একটা সুন্দর হাতের মূর্তি দেখলাম, এত সুন্দর করে বানানো, যেন একদম জীবন্ত। আমার ছোট্ট ছেলেটা সেটার দিকে তাকিয়ে এমন হেসে উঠলো, যেন নতুন কোনো বন্ধু পেয়ে। ওখানে গিয়ে জানতে পারলাম নাগার প্রতিষ্ঠিত স্থানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো আমরাও সেখানে পুজো দিলাম 3 জন মিলে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম। সামনে সেই 112 ফুট উঁচু আদিযোগী শিবের মূর্তি। দূর থেকে যতই দেখছিলাম মনে হচ্ছিল মূর্তিটা যেন আকাশ ছুঁয়ে আছে, সূর্যের আলো পড়ছে আর সেই আলোয় শিব যেন নিঃশব্দে হাসছেন। যত কাছে যাচ্ছিলাম ততই এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শরীরের ভেতর দিয়ে যেন এক শান্ত স্রোত বইছে, এমন শান্তি কথাই বোঝানো যাবে না। এত বিশাল আদিযোগীর সামনে চারপাশের সব মানুষ, সবকিছু কেমন যেন ছোট হয়ে গেছে। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ আবার চুপচাপ বসে আছে, কিন্তু ওদের সবাইকে যেন দূর থেকে ছোট ছোট বিন্দুর মতন লাগছে। শুধু সেই 112 ফুট উঁচু মূর্তিটা আকাশের নিচে যেন নিঃশব্দে স্থিরভাবে বসে আছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা সবাই থেমে গেছি, সময়, শব্দ সব যেন থেমে গেছে এই শান্তির সামনে। এমন একটা অনুভূতি যা ছবিতে ধরা যায় না, শুধু মনেই থেকে যায় খুব গভীরে। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আদিযোগীর সামনে। ওখানে যে মন্দিরটি ছিল সেখানে দাঁড়িয়ে আমরা 3 জন পুজো দিলাম আমাদের ছোট্ট পরিবারের মঙ্গল, শান্তি আর ভালোবাসার জন্য। মনে হচ্ছিল প্রতিটা নিঃশ্বাসের ভেতরেই এক ধরনের প্রার্থনা লুকিয়ে আছে। এই শান্তিটুকু যেন আমাদের জীবনে থেকে যায়, আমাদের পরিবার যেন সব সময় একসঙ্গে সুখে থাকে। পুজো দিয়ে আমরা ধীরে ধীরে উঠে এলাম আদিযোগীর একদম কাছে। ওখানে বসে পড়লাম, কিছুক্ষণ শুধু চোখ মেলে তাকিয়ে থাকলাম। এই বিশালতা, এই নিস্তব্ধতা, মনে হচ্ছিল সব কোলাহল যেন কোথাও হারিয়ে গেছে। ঘণ্টাখানেক ওখানে বসেছিলাম, কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। মন ভরে গিয়েছিল, কিন্তু তখন বুঝলাম পেটও এবার একটু মনে করিয়ে দিচ্ছে নিজের কথা। ওখানে পাশে কয়েকটা রেস্টুরেন্ট ছিল, সবগুলোই নিরামিষ, সুন্দর পরিষ্কার শান্ত পরিবেশ। আমরা ভাবলাম এখানেই একটু খেয়ে নিই। গরম গরম খাবার এলো, একেবারে সাদাসিধে কিন্তু অদ্ভুতভাবে তৃপ্তিকর। আর আমাদের ছোট্ট ছেলেটার জন্য বাড়ি থেকে যে খাবারটা করে এনেছিলাম ওটা ওকে খাইয়ে দিলাম। আজকের দিনটা সত্যি সম্পূর্ণ হলো।
ওই নীরবতার মধ্যে পাহাড়ের হাওয়া, এই ছোট্ট খাবারের সময়টাও মনে হচ্ছিল একেবারে আলাদা, শান্তি, ভালোবাসা, তৃপ্তিতে ভরা। খাওয়া দাওয়া শেষে আমরা আবার সেই বড় মাঠটার দিকে গেলাম, ঠিক আদিচকির সামনে। চারপাশে শুধু খোলা আকাশ, নরম হাওয়া আর পাহাড়ের শান্ত দৃশ্য। আমাদের ছোট্ট ছেলেটা তখন নিজের মতন করে খেলতে শুরু করলো, মাটিতে দৌড়চ্ছে, হাসছে, কখনো দূরে তাকিয়ে কিছু বলছে নিজের মনে। ওর ওই নিষ্পাপ খুশিটা দেখে না মনে হচ্ছিল এই তো জীবনের আসল শান্তি, যেখানে কোনো ভান নেই, কোনো চিন্তা নেই, শুধু খুশি, একেবারে নিজের মতন। আমি আর ওর পাপা চুপচাপ বসে দেখছিলাম, মন ভরে যাচ্ছিল ও সেই ছোট ছোট হাসিতে। মনে হচ্ছিল মুহূর্তটাই যেন সবকিছুর থেকে বেশি দামি। বিকেল গড়িয়ে আসছিল ধীরে ধীরে, আকাশের রং বদলাচ্ছিল, সূর্যটা যেন একটু একটু করে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছে। আমরাও বসলাম ঘাসের উপর, বাতাসে তখন হালকা ঠান্ডা, দূরে আলোর ঝলকানি শুরু হয়ে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন তৈরি হয়ে উঠছে সন্ধেবেলার সেই দৃশ্যটা লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনের জন্য। এই নিস্তব্ধতার ভিতর একটা অদ্ভুত উত্তেজনা ছিল, যেন সবাই অপেক্ষা করছে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হলো। সত্যি বলছি, কয়েক মুহূর্তের জন্য আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আদিযোগীর মুখে আলো পড়ছিল, একবার নীল, একবার কমলা, আর সঙ্গে সেই গভীর কণ্ঠের বর্ণনা, যেখানে বলা হচ্ছিল কিভাবে শিব সেই আদিযোগী মানব জাতিকে যুগের পথ শিখিয়েছিলেন। প্রথমে আলো আর শব্দে দেখানো হলো আদিযোগী শিবের সৃষ্টি আর যোগের উৎপত্তি, যেভাবে তিনি প্রথম জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন 7 জন ঋষির মধ্যে, যাদের বলা হয় সপ্তর্ষি। সেই দৃশ্যটা যখন আলোয় ফুটে উঠল, মনে হচ্ছিল আকাশ থেকেই যেন এক ডিভাইন শক্তি নেমে আসছে। বিশ্বব্যাপী সেই যোগের বিস্তার, যেভাবে শিবের জ্ঞান পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল, আলো, শব্দ আর সঙ্গীতের মিশ্রণে সবটা একেবারে স্বপ্নের মতো লাগছিল। শেষে দেখা গেল শিব ও শক্তির ঐক্য, দুই মূর্তি একাকার হয়ে গেল আলোয়, যেন বুঝিয়ে দিল শক্তি আর চেতনা দুটোই একে অপরের পরিপূরক, শিব দুর্গা একই অঙ্গে। সত্যি সেই 15 মিনিটে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে, আর আমরা সবাই এক আলোকময় গল্পের ভিতরে ডুবে আছি। ফিরে আসার সময় মনে হচ্ছিল আজকের এই অভিজ্ঞতাটা শুধু চোখে দেখা নয়, মনেও গভীরভাবে থেকে যাবে। শান্তি, ভক্তি আর ভালোবাসায় ভরা একদিন, যেটা আমরা কোনোদিন ভুলব না, কখনো ভুলব না।